হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে কালী পূজার ভিডিও। জানি অনেকদিন দেরি করে ছাড়ছি, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে। কালী পুজোর আগের দিন বিকেলবেলা আমি এবং আমার মামা শ্বশুর বেরিয়ে পড়েছিলাম কালী পুজোর দশকর্মা বাজার করার জন্য। বাজার করে বাড়ি ফিরতে আমাদের রাত হয়ে গিয়েছিল। তারপরে সব জিনিস গুছিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কালী পুজোর দিন সকাল সকাল উঠে স্নান করে নিয়েছিলাম। তারপরে পূজার যোগাড়যন্ত্র করতে লেগে পড়েছিলাম। কালী পূজার জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল। সেই খিচুড়িতে আমরা ভেবেছিলাম যে সব সবজি দিয়ে খিচুড়িটা করা হবে, তাই দুপুরবেলা আমরা সবাই মিলে সেই খিচুড়ির জন্য সবজি কাটতে বসে পড়েছিলাম। সবজি কাটার পর আমরা তারপরে পুজোতে যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো তৈরি করার জন্য লেগে পড়েছিলাম, যেমন নাড়ু, মুড়কি, ক্ষীর, লুচি, সুজি, এগুলো সব বানানোর পর তারপরে আমি আসলাম বাড়ির ভিতরে। তখন দেখলাম যে আমার মামা শ্বশুর আর যা সব ননদেরা মিলে এখানে ফুলের মালা গাঁথছিল। তারপরে আমিও সেখানে একটু বসে পড়লাম ফুলের মালা গাঁথার জন্য। বিকেলবেলা বাড়িতে একটু গীতা পাঠের আয়োজন করা হয়েছিল। ওই দিদি এসে গীতা পাঠ শুরু করেছিল এবং গীতা পাঠটা খুবই সুন্দর হয়েছিল, মনটায় যেন ভরে গিয়েছে। গীতা পাঠ শুনে মনটা একদম ভরে গিয়েছিল। গীতা পাঠ হতে হতে সন্ধ্যা লেগে গেছিলো, তাই সন্ধ্যাবেলায় যে বাতি দেওয়া হয় সেই বাতিটা আমি চারিদিকে দিয়ে নিয়েছিলাম। তারপরে আমাদের এখানে নিয়মে আছে জলদেবীর উদ্দেশ্যেও বাতি দিতে হয়, সেটাই আমার শাশুড়িমা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন আর আমি করলাম। তারপর সব কিছু করে সবাই আমাকে তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তাই আমি ধীরে ধীরে রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পর আমি মন্দিরে চলে গিয়েছিলাম। তারপরে মন্দিরে গিয়ে ঠাকুরটাকে বরণ করে নিয়েছিলাম আমি এবং আমার দুই মামি শাশুড়ি মিলে। আর আমার শাশুড়ি মা সব দেখিয়ে দিচ্ছিলেন যে কেমন করে কি করতে হবে। ঠাকুর বরণ করার পর আমি তো সেখানে আর থাকতে পারিনি, কারণ আমার ছোট ছোট দেওরেরা আমার পেছনে পড়ে গেছিলো যে চলো বৌমনি যেয়ে ফটকা ফাটাবো। যাই হোক, আমি অল্প কিছু ফাটিয়ে ওদের ফটকা ফাটানো দেখছিলাম। কি মজাটাই না হয়েছিল সেদিন। আমরা সবাই মিলে এই ফানুসটি উড়িয়েছিলাম। তারপর দেখলাম যে ওরা ভূত বানিয়েছে। ছোটোবেলায় কিন্তু আমিও অনেক ভূত পুড়িয়েছি। আমার মামাবাড়ির ওখানে এই প্রচলনটা ছিল যে সবাই নিজেদের একটা করে ভূত বানিয়ে তারপরে রাত্রিবেলা ফটকা টটকা লাগিয়ে ফোটানো হয়। যাই হোক, আবার এতদিন পর সেই ভূত পুরানোর স্মৃতি বা ভূত পুরানো দেখে আমার তো খুবই মজা লাগলো। তারপরে ওখান থেকে আমি চলে এসেছিলাম। তারপরে মন্দিরে ঠাকুরমশাই চলে এসেছিল এবং আমাদের পুজো স্টার্ট হয়ে গিয়েছিল। ওখানে বসে বসে এই রঙ্গোলিটা বানিয়েছিল, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে যজ্ঞ শুরু হলো। যজ্ঞ শেষ হতে হতে মোটামুটি 3:30 পৌনে 4টা বেজে গেছিলো। এইভাবেই আমাদের পুজোর সমাপ্তি ঘটেছিল। পুজো শেষ হয়ে গেলে আমরা যারা যারা উপাস করেছিলাম তারা সবাই মিলে কিছু খেয়ে 1-2 ঘন্টার জন্য একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং থাকবে।